আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দার কাছে এসে প্রথমে নামাজের কথা বলেনি, প্রথমে রোজার কথা বলেনি, প্রথমে হজের কথা বলেনি, প্রথমে যাকাতের কথা বলেনি। মক্কার জমিনে আল্লাহর নবী বান্দাকে এসে বললেন আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা নবী বলে মানুষকে আখিরাত সম্পর্কে নবীজি সাবধান করে দিলেন। পরকালের জিন্দেগিটা কেমন হবে নবীজি বললেন। নবীজি বললেন তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে উঠতে হবে, হাসরের ময়দানে তোমাদের সবার বিচার হবে, পুলসিরাতের কথা, সব কথাগুলো নবীজি যখন বলতে শুরু করলেন, হাটে বাজারে মার্কেটে দোকানে শপিং মলে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দুজন তিনজন লোক যেখানে জড়ো হচ্ছে, তারা বলল আরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, বাপ মা কেউ বেঁচে নাই, সে নাকি এসে মানুষকে পরকালের কথা বলে, কবরে কি হবে সেই সম্পর্কে বলে, আখিরাতের জিন্দেগিটা কি হবে সেই সম্পর্কে বলে, হাসরের ময়দানে কি হবে সেই সম্পর্কে কথা বলে। কাফেররা কথাগুলো শুনে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা বলল মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আরো আমাদের উঠতে হবে না। আচ্ছা, আপনাদের এলাকায় লোক মরে গেলে কি করে? কবর দেয় না ডিপ ফ্রিজে রেখে দেয়? সবার কবর দেয়? আচ্ছা, কবর দিলে লাশ কিরকম থাকে বাবা? কিরকম থাকে? কাঁচা সবজির মতো কবরে কাঁচা থাকে, তাই তো নাকি? কি বলছেন? কবরে যখন লাশ আমরা রেখে আসি, লাশটা যদি ৩-৪ মাস পরে দেখা যায় কিরকম থাকে বলুন তো? কবর টবর ভেঙে গেলে কাঁচা থাকে, হাড় গোড় মাটির সাথে সব মিশে যায়। আল্লাহু আকবার! কিসের অহংকার ভাই? মাথা চুল থাকবে না, মুখে দাঁত থাকবে না, সর্বপ্রথম তোমার শরীরের অংশের যে জিনিসটাই খসবে সেটা হচ্ছে চুল, গোঁপ আর দাড়ি, শরীরের লোমগুলো। আল্লাহু আকবার! তুই ভেবেছো কখনো কোনোদিন? শুধু বিবির কাছে নিজের সৌন্দর্য ধরে রাখবে বলে অনেক মুসলমান দাড়ি রাখে না। আহা হা, কি মুখ তুমি দেখাবে কবরে ফেরেশতাদের কাছে? রমজান মাসে রোজা রেখেছে, এতটুকু সুন্দর দাড়ি হয়েছে, ঈদের পরের দিন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে গেছে, শালি বলছে দুলাভাই বিয়ের সময় কি সুন্দর চাচা ছিল, ভালো লাগছিল, এখন কিন্তু ভালো লাগে না। বললে কেন ভালো লাগে না? তখন শালি বলছে দেখো, আগে তোমার মুখে দাড়ি ছিল না, কি সুন্দর চেকনাই দেখতে ছিল, হেভি লাগছিল, হেভি লাগছিল। রমজান মাসে রোজা করেছো কিন্তু দাড়ি রাখতে কে বলেছে বলো? বিবি তখন বলছে আমি ওর মানা করেছি দাড়ি দেখো না, আমার কথা শোনে না, দেখো কি বাজে জঙ্গি জঙ্গি লাগছে। এটা শুনে তার পরের দিন আগে সেলুনে দাড়ি কাটলো, পরে ঘরের মধ্যে চলে এলো। অন্তরে কার ভয় ঢুকে গেছে? জোরে বলেন, কার ভয়? যদি মনে রাখতো রব্বানা আজকে রাত 12টার সময় যদি মারা যায়, কবরে বিবি আমার যাবে না, বাচ্চা কবরে যাবে না, ফেরেশতারা যখন কাফনটা খুলবে, আমাকে তো মুসলমান বলে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, আমাকে তো মুসলমানের ছেলে বলে কবরে দাফন করা হয়েছে, ফেরেশতারা লাশটা যখন খুলবে, যখন দেখবে মুখে দাড়ি নাই, একে মুসলমান বলে চিনবে না, খ্রিস্টান বলে চিনবে। যারা কেটেছেন হয়তো ভুল করেছেন, আমি আপনাকে ভাবতে বলছি, রাখবেন কি রাখবেন না সেটা বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে আলোচনা করবেন, আমার কথা শুনতে হবে না। তবে আপনি ভাবুন যে ঠিক করছেন না ভুল করছেন। আপনি তো ভেবেছেন 60 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, আজকে রাতটা তো আপনার জন্য শেষ রাত হতে পারে, পারে না? পারে না? কাফন সাদা, কবরের ভিতরে আতর গোলাপ সব মিশিয়ে দিয়েছে, খুলে দেখছে মডেলটা আলাদা। কি বুঝলো? খুলে দেখছে মডেল আলাদা। অনলাইনে অর্ডার করেছে, মাল চাই, আইফোনের অর্ডার করেছে, এসে দেখছে স্যামসাং এর মাল এসছে, মাল নেবে? বলেন না।
তো আল্লাহ যখন বান্দাকে দুনিয়ায় পাঠায় মুসলমান করে, মুসলমানের ঘরে ইসলাম দিয়ে ঈমান দিয়ে পাঠিয়েছেন, আর নেওয়ার সময় মুসলমান হিসাবে তোমার ফিরত নেবে। যদি এইটুকু তুমি না রাখতে পারো তো কি বলবে যে মুসলমান আমি? ছাঁচবেন না, বলুন ইনশাআল্লাহ। সম্মান বাড়বে ভাই, এটা সম্মান কমে না। একজন মুসলমান বলুন যে হ্যাঁ এটা থেকে আমার সম্মান কমে গেছে, এটা থেকে আমার ইনকাম কমে গেছে, এটা থেকে ঠিকমতো ঘুম হয় না, দাড়ি রাখার পর থেকে আমার পায়খানা বেড়ে গেছে, দাড়ি রাখার পর থেকে আমার ইনকাম হারিয়ে যাচ্ছে, দাড়ি রেখে আমার বাড়িতে বাজ পড়েছে, দাড়ি রেখে আমার ছেলে সাপে কামড়াচ্ছে, দাড়ি রেখে আমার পকেট থেকে মাল চুরি হচ্ছে। একজন দাঁড়িয়ে বলুন আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। এটা যখন বান্দার মুখে থাকবে অটোমেটিক আল্লাহর রহমতটা তার উপরে হবে। বলুন সুবহানাল্লাহ। রাগ করলেন বললাম বলে? ভাবছে যে এতক্ষণ ঠিক ছিল, সব দাড়ি ফাড়ি নিয়ে হুজুর অন্যদিকে বলো। রাখবেন, সম্মান বজায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। লাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আমাদের নেতাদের মতো মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। বললে ঈমান থাকবে? কথা বলেন। আচ্ছা আপনাদের এই সবাই কথা বলতে পারেন? দেখি তাকবীর দেন, দেখি কারা কারা বলতে পারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য এত গরম হচ্ছে আপনাদের যা ভোল্টেজ। নারায়ে তাকবীর। তাহলে কথা বলার সময় চুপচাপ কেন? আল্লাহ আমাদের মতো এই নেতাদের মতো তিনি ওয়াদা খেলাপ করেন না। তিনি ওয়াদা খেলাপ করবেন কেন? তিনি তো আল্লাহ, তিনি তো আমাদের মতো নয়। ভাই ভোটে যদি জিতে যাই রাস্তাটা পুরো ঢালাই করে দেবো, সবার বাড়িতে বাড়িতে কল হবে, ঘর হবে, চাকরি হবে। আজকের কত হাজার ছেলের চাকরি চলে গেছে দেখেছেন? খবর দেখেন নাই? কত? 25,000। চিন্তা করতে পারছেন? মেয়ের বাপ ছেলে দেখতে গিয়ে খবর পেয়েছে ছেলেটা সরকারি চাকরি করে, ভালো বউ পাবে না পাবে না? কথা বলে না? আর ইমাম সাহেব যদি 4,000 টাকা মাইনে পায়, কেউ মেয়ে দেবে? কত টাকা মাইনে পায়? 4,000। কি করে? ইমামতি করে। তাই ওকে মেয়ে দিস না, তো কি খাওয়াবে আমার? বলে না বলে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব হয়ে এক বিপদ, বিশাল বিপদ। আমরা আলেমদের ভালোবাসি, ওলামাদের ভালোবাসি, কিন্তু মেয়ে দেওয়ার সময় আলেম ওলামা আমাদের ভালো লাগে না। তখন একটা চাকরিওয়ালা পয়সাওয়ালা ভালো ছেলে দরকার। এই 25,000 যে চাকরি থেকে ছাঁটাই হলো, এবার বলুন 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে ছাঁটাই করা হলো, বাদ পড়ে গেল, এই লোকের বউগুলোর অবস্থা এবার কি হবে? তাদের শ্বশুর তো এটাই ভেবেছিল যে আমার জামাই সরকারি চাকরি করে। এখন তো যে টাকাটা মাইনে পেয়েছে সেই টাকাটা রায় হচ্ছে সুদ সহ ফেরত দিতে হবে। কিছু বুঝতে পারেননি? হাসছে দেখো শুনে। এতদিন যে বেতনটা পেয়েছে সুদ সহ টাকাটা, কত লোক তো আত্মহত্যা করবে। তাই ইকোটা একটু কমাই, ইকোটা একটু কমিয়ে দিই, সাউন্ডটা ক্লিয়ার করে। এই বাবাজিরা একটু ইকোটা হালকা কমিয়ে দিই। সুদ সহ ফেরত দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন কোন যুগে পড়ে গেছে? এগুলো আমাদের নেতাদের অবস্থা, কিন্তু আল্লাহ ওরকম নয়। ওয়াদাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। তিনি বলেছেন মাথার উপরে আমি দিয়েছি তোমাদের জন্য আকাশটা করেছি ছাদ। কি করেছি? জোরে বলেন না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য করেছে বিছানা। সুবহানাল্লাহ। জমিন কি? বিছানার মতো নিরাপদ। ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে তোমাদের জন্য করেছি ছাদ হিসাবে। ও আনজালনা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি। তিনি কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা, বৃষ্টি আমি বর্ষণ করি। কে বৃষ্টি বর্ষণ করে? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে বৃষ্টি হলো, ধান রোপণ হলো, গম চাষ হলো, আলু চাষ হলো, পেঁয়াজ চাষ হলো, যত রকমের সবজি আছে সবকিছু ওই আকাশের পানিতে চাষ হলো। আল্লাহ পাক বলছে যে আল্লাহ পাক এমন কিছু করলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ও আনতুম তালামুন, ওই আল্লাহর সঙ্গে তোমরা জানো শরীক স্থাপন করো না। ওই আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে কোনো কবর, কোনো মাজারের কাছে সন্তান চাইতে যেও না, ঈমান নষ্ট হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই আল্লাহকে ছেড়ে যেন কোনো কবরে সেজদা দিও না। এই কপাল আর নাকটা শুধু আল্লাহর জন্যই নির্ধারিত, আর কারো জন্য। অনেক লোক দেখবেন অফিসের বস, সরকারি কোনো আমলা, প্রধান এমএলএ ঘর দিলে, কিছু অনুদান সহযোগিতা দিলে, দেখেছেন না? দেখেন, মুসলমান নমস্কার করছে। কি করছে বলেন না? নমস্কার। কেন নমস্কার করছো? না, এটা আমার উপকার করেছে। কি উপকার করেছে? ও যে দিয়েছে, বাবার ঘরের মাল দিয়েছে, ও তো জনগণের ট্যাক্সের টাকা তোমার মাল তোমার ফিরিয়ে দিয়েছে। এই যে সরকারি চাল পাচ্ছি, রেশন পাচ্ছি, সাইকেল পাচ্ছি, রাস্তা পাচ্ছি, বিভিন্ন যা কিছু যত প্রকল্প যা কিছু পাচ্ছি, এগুলো সরকারের নিজের না, আমাদের ট্যাক্সের টাকা। কোনটা ভাই? আর আল্লাহ যেগুলো দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা, তাই তো নাকি? আপনি পানির জন্য ক টাকা ট্যাক্স দিয়েছেন বলেন? এটা বৈশাখ মাস, আর কয়েকদিন পরে বর্ষা শুরু হবে, পুরো মাঠ ভরে যাবে। এই মাঠ পানি ভরানোর জন্য আল্লাহর ক টাকা ট্যাক্স দিয়েছেন? জুমার দিন মসজিদে 500 টাকা দিয়েছেন যে আল্লাহ আমার জমিটা ভরে গেছে, 500 টাকা দিচ্ছি, দিয়েছেন? আল্লাহ কোনো ট্যাক্স নেয় না। বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ। গরম পড়ছে, কি কষ্ট, গরমে টেকা যায় না। গরমের আগে যে শীতকাল ছিল, তোমার একটা রুম এসি লাগাতে গিয়ে 40 থেকে 42 হাজার টাকা এসি কিনছো, মাসে 2 থেকে 3 হাজার টাকা বিল দিতে হচ্ছে, 3 মাসে 7 হাজার টাকা বিল আসছে। আল্লাহ যে 2টি মাস গোটা পৃথিবীর অর্ধেক মানুষকে তিনি তার এসি প্ল্যানেট থেকে পৃথিবীকে শীতল করে রেখেছিল, ক টাকা বিল চেয়েছে বলো? কথা বলছে না? শীতকালের পরে মসজিদে বিল দিয়েছেন, যেটা ঠান্ডার জন্য এসির জন্য বিল দিয়েছেন। আল্লাহ বলছেন নেতারা ওয়াদা খেলাপ করে, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না। তিনি হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আপনি কেন নামাজ পড়বেন না? তিনি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা করেছে, তোমরা শান্তিতে সারাদিন পরিশ্রম করবে। পরিশ্রম করে রাত্রেবেলা তোমাদের একটু ঘুমানোর দরকার, ওই ঘুমটাও আল্লাহ তোমাদের নিয়ামত হিসাবে দিয়েছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলছে ঘুমকে আমি তোমাদের জন্য আরামের বস্তু হিসাবে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমের টাইমটা রাত্রেবেলা না দিনের বেলা? জোরে বলো। রাতের বেলা। রাতের বেলা টাইম হলো ঘুমানোর, আর দিনের বেলা সময় হলো মাল কামানোর। আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা শোনার এবং মানার কোনো প্রয়োজন আপনার নাই। আমার কথাটা যেটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলে যাবে সেটাই মানবেন, বাকিটা বাদামের খোলার মতো ছুঁড়ে ফেলে দেবেন। বাদাম খান তো? খান না? বাদাম খান, বাদামের খোলাগুলো। আলু খান, আলুর খোলাগুলো ফেলে দেন, তাই না বাবা? তরমুজ খেয়েছেন, তরমুজের খোলা আর দানাগুলো গিলে নিয়েছেন নাকি? ফেলে দিয়েছেন। তো আমার যে কথাটা কুরআন হাদিসের সঙ্গে মিলে যাবে সেটাই মেনে নেবেন, যেটা মিলবে না সেটা মানার দরকার নাই।
আল্লাহ পাক কি বলছেন? রাতকে বানিয়েছি আরামের জন্য, ঘুমের জন্য, দিনটা বানিয়েছি মাল কামানোর জন্য। কোথায় লেখা আছে? 30 পারা, সূরার নাম নাবা। আম্মা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম, হুজুর তুমি বলো, নাওমাকুম সুবাতা। একটু কোরআন শিখবেন বাবা, তবে বক্তব্য করতে ভালো লাগে। রমজান মাসে একটা সুযোগ ছিল না কোরআন শেখার? ছিল 1 মাস। আমার মাথায় আসে না মানুষ কি করে কোরআন না শিখে সময় নষ্ট করে। কিছু মুসলমান মাগরিবের নামাজ পড়ে মাথার টুপিটা খুলে নেবে, নিয়ে পকেটে ঢুকিয়ে নেবে। এইবার চায়ের দোকানে যাবে, ওর বউ কি করছে, শওকাতের মেয়ে কি করছে, সেই জুব্বারের ছেলে কি করছে, হাকিমের নাতি কি করছে, এই নিয়ে বলতে 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 2 ঘন্টা। দে একটা চা দে ভাই। খেয়ে একটা বিড়ি ধরালো, মুখে দাঁড়িয়ে আছে, বিড়ি খাচ্ছে, দেখেছেন না? দেখেছেন না? মুখে দাড়ি রেখে বিড়ি খায়, দেখেছেন না? আমি বানিয়ে বলছি। তবে আপনাদের নন্দীগ্রামের মানুষ সব আল্লাহর ওলি, তো এখানে দাড়ি রেখে বিড়ি খাওয়ার কোনো লোক নেই। যদি মুখে দাড়িটা তুমি রাখলে তাহলে বিড়িটা খাচ্ছ কেন? আর বিড়িটা যদি খাবে তাহলে দাড়িটা রেখেছো কেন? একটা করো, দাড়িও রাখবে বিড়িও খাবে, বললে হুজুর এটা ভিটামিন যুক্ত জিনিস। তওবা তওবা তওবা, ছি ছি ছি। বিড়ি খদ্দের মুখে যে কি গন্ধ বার হয়, ওর বউ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হাসছে দেখো, এত গন্ধ, পাঁটার চাইতে বেশি গন্ধ। কি আস্তাগফিরুল্লাহ। কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে আল্লাহর নবী মসজিদে যেতে মানা করেছেন, জানেন না? জানেন না? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে যে গন্ধ বার হয় তার চাইতে বিড়ি সিগারেটে গন্ধ বেশি না কম? যদি মেয়ে ছেলেরা আমার কথা শুনে, তাদের বলে দিয়ে যাচ্ছি, যে স্বামী বিড়ি খাবে আপনি রাত্রেবেলা বিছানাটা আলাদা করে রেখে দেবেন, বলে আগে বিড়ি ছেড়ে দাও, পরে আমার কাছে বিছানায় আসবে। যদি এরকম 15 দিন বলে, ছাড়বে না? আমরা মৌলবীরা বলে বলে আর হয় না। ওদিকে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবে ধরিয়েছি বে, ফেলে চলে যাবো, টেনে নে। 1 রাকাত নামাজ ছেড়ে যায়, যাক বিড়িটা যেন না ছাড়ে। কারা এরা ভাই? এটা যেন আমাদের মধ্যে না হয়। আমি নামাজ ধরেছি, আমি ইসলাম মানি, রসুলের ভক্ত, রসুলের ভক্তি করি, মন থেকে মেনে নিয়েছি, মুখের মধ্যে কোনো নাপাক জাতীয় কিছু খাবো না, ভক্ষণ করবো না, বলুন ইনশাআল্লাহ। জবানটা বড় পবিত্র, সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক যখন সন্তানকে মায়ের পেটের মধ্যে রেখেছেন, সন্তান যখন 4 মাস বয়স হলো, আল্লাহ তাআলা সন্তানের শরীরের মধ্যে একটা রূহের ব্যবস্থা করে দিল। রূহ যখন এসে গেল, বান্দার ক্ষুধা লেগে গেল, বাচ্চা বলল রব্বানা আমি কি খাবো, আমার কি খাওয়ার ব্যবস্থা হবে না? আল্লাহ পাক মায়ের মেন্সকে, নাপাক রক্তটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা লাইন জুড়ে দিয়েছে। মা খাবার খেয়েছে, ওই খাবারটা সন্তানের খাবার। মা প্রোটিন খেয়েছে, ওটা সন্তানের প্রোটিন হিসাবে কাজে লেগেছে। মা আয়রন ওষুধ খেয়েছে, সন্তানের আয়রন ওষুধ হিসাবে কাজে লেগেছে। মা ভালো ফল খেয়েছে, ওটা সন্তানের জন্য কাজে লেগেছে। আল্লাহ পাক বলছে বান্দা 9 মাস 10 দিন 9.5 মাস 8.5 মাস তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, মুখ দিয়ে কোনো নাপাক বস্তু তোমাকে খাওয়াই নাই। যা কিছু আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে প্রোটিন দরকার, ফ্যাট দরকার, আয়রন দরকার, ক্যালসিয়াম দরকার, যা কিছু দরকার আমি আল্লাহ তোমার মায়ের খাবারটাকে নাভির মধ্য দিয়ে তোমার শরীরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি।
আল্লাহ ইচ্ছা করলে এই মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? পারতেন না? পারতেন। কেন দেননি? বান্দা জমিনে এসে আল্লাহ জিকির করবে বলে। বলুন সুবহানাল্লাহ। বান্দা নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বান্দা আল্লাহ জিকির করবে, স্মরণ করবে। এজন্য আমার আল্লাহ বান্দার জবানকে তিনি মায়ের পেটের মধ্যে পবিত্র রেখেছে। সেই ঠোঁট আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে। অমুসলিম ভাইরা মরে গেলে মুখে আগুন দেয় না? দেয় না? আর আমাদের মুসলমানরা মরার আগে মুখে আগুন। হ্যাঁ, মরার আগে আগুন। তার মানে আমি রেডি আছি পড়ার জন্য। যারা বিড়ি সিগারেট খাচ্ছেন ভাই, অনুরোধ করে হাত দুটো ধরে বলছি, ছেড়ে দিন, তওবা করুন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিক। বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম সূরার নাম হচ্ছে সূরা নাবা। কি নাম বললাম? নাবা। একদম 30 পারার প্রথম সূরা। এই বলে না যে আমার ছেলে আম পারা পড়ছে, বলে না? ওটা আম পারা নয়, আসল হবে আম্মা পারা। কি পারা বলুন? কারণ কোরআনের 30টা পারার মধ্যে প্রত্যেকটা পারায় কিছু শব্দ দিয়ে কোরআনের পারা শুরু হয়। প্রথম কি শব্দ দিয়ে শুরু হচ্ছে প্রথম পারা? বলেন। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা যখন কোনো ব্যক্তি পড়ে, হাফেজ সাহেবরা তখন বুঝে নেয় এই ছেলেটা কোরআনের প্রথম পারা পড়ছে। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এটা যখন কেউ পড়ে, হাফেজ সাহেবরা ধরতে পারে কোরআনের কত পারা পড়ছে। ঘুমাচ্ছেন নাকি? জবাব দেবেন। ক পারা? 4 পারা। যদি কেউ পড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাফেজ সাহেবরা ধরে নেবে কোরআনের 15 পারা পড়ছে, মানে পারার প্রথমটা শুনলেই বুঝতে পেরে যাবে। আবার একজন পড়ছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হাফেজ সাহেবরা বুঝবে কত পারা পড়ছে? 12। যেটা বলেন কত? 12। আবার কেউ পড়ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হাফেজ সাহেবরা বুঝতে পারবে 18 পারা পড়ছে। তো যেটা পড়ছি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটা কত পারা বাবা? 30 পারা। বাচ্চাদের যে আম্মা পারা পড়ানো হয় সেটাই প্রথম। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাবা। কি নাম বললাম? নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে মহা সংবাদ বা খবর। নাবা মানে কি? খবর। নাবা শব্দ থেকে এসছে আম্বিয়া।
নাবা শব্দ থেকে এসছে নবী। নবী মানে যারা খবর পৌঁছায়, বার্তা বাহক, তাদেরকে বলা হয় নবী। যেহেতু নবীরা আল্লাহর খবরটা পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন। কোন খবর? কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের, আখিরাতের জিন্দেগিটা কেমন হবে, নবীরা আল্লাহর পক্ষ থেকে খবর পাঠিয়েছিলেন। তাই নবীদেরকে বলা হয় নবী, অর্থাৎ বার্তা বাহক, খবর পৌঁছানেওয়ালা। আর সমস্ত নবীদেরকে এক জায়গায় করলে বলা হয় আম্বিয়া। কথা বুঝতে পেরেছেন না? পরে নাই। রসুলদের কি বলা হয়? কেন রসুল বলা হয়? রসুলরা হচ্ছে দূত, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার। আল্লাহ যাদেরকে কিতাব দিয়ে পাঠায় তারা হলেন রসুল। তো এই সূরাটির মধ্যে কি এমন আছে আল্লাহ খবর বললেন কেন? শুনছেন আপনারা? মাথা, মন, মগজ, ধ্যান, চোখ, কান সব আমার দিকে লক্ষ্য রাখুন। আমাদের অভ্যাস আছে জলসায় বসে আর মসজিদে খুতবায় বসে ঘুমানো। কি আছে না? ইমাম সাহেব খুতবা দিচ্ছে মুহররম মাসে, খুতবার আগে জুমার দিন একটু বক্তব্য মসজিদে হয় না? হয় না? ইমাম সাহেব বলছে, বাবারা আগামীকাল 10ই মুহররম, বাবা ও বাবারা, এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে বাবা তাকে নির্মম ভাবে ইয়েজিদের সৈন্যরা শহীদ করেছিল। ইমাম হোসেনের রক্তটা গলা থেকে ঝরঝর ঝরঝর করে বেয়ে গেছিল। যারা প্রকৃত রাসূলের উম্মত, তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আর গোটা দুই লোক ছিল মসজিদে, ঠান্ডা হাওয়া তো বাতাস, টাল খাচ্ছে। কি শুনে টাল খাচ্ছে? পড়ে যাচ্ছে কোন ঘটনা শুনে ভাই? কথা বলে না? কারবালার রস। ইমাম সাহেব বলছে ইমাম হোসেনের গলা থেকে রক্ত বার হয়ে যাচ্ছে, আর ও ঘুমিয়ে পড়ে গিয়ে গলা থেকে লাল বার হয়ে যাচ্ছে। কিরকম বক্তব্য শুনছে একবার তাহলে চিন্তা করে, কিরকম খুতবা শুনছে। আবার কিছু মুসলমান আছে খুতবার সময় কথা বলে, দেখেছেন না? দেখেন নাই? কথা বলে না? খুতবার সময় কথা বলা হারাম। যখন ইমাম মেম্বারে চলে যাবে সে সময় চুপচাপ আপনি বসবেন। ইমাম খুতবা শুরু হলে কথা বলা যাবে না। কেউ কথা বলছে, আপনি কি বলবেন? চুপ 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 এরকম বলবেন নাকি? না, চুপ বলাও হারাম। কেন? ইমামের খুতবা শোনা মুক্তাদির জন্য ওয়াজিব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার যত গন্ডগোল, রাজনীতির কথা, পার্টি পাল্লার কথা, আপনাদের তৃণমূলের প্রার্থী কে? দেবাংশু নাকি? হ্যাঁ, আর বিজেপির আমাদের ওই মামা, তাই তো? মসজিদে বসে বলছে, জানিস এবারে মনে হচ্ছে দেবাংশুর জেতা কঠিন হয়ে যাবে। মসজিদে বসে চলছে। কি বুঝলেন? মুসলমান, ওর কবরের খবর ঠিক নাই, হাসরের ময়দানে কি হবে ঠিক নাই। আমার একটা নতুন বেই এসছে জুমার দিন খুতবার সময় বলছে, বেই আমাদের এখানে এত গরম পড়ে না, জানো আমাদের সুন্দরবন এলাকা, তোমাদের এই নন্দীগ্রামে গরমটা বড্ড বেশি, বুঝবে? ওদিকে খুতবা চলছে। চলবে না। খুতবার সময় কথাবার্তা বলা, নামাজ পড়া যেখানে চলে না সেখানে কথা বলা চলে কি করে? নামাজের চাইতে উত্তম ইবাদত আছে নাকি পৃথিবীতে? কোরআন যেখানে পড়া চলে না, দরুদ শরীফ পড়া চলে না, খুতবার সময় জিকির করা চলে না, সালাম দেওয়া চলে না, সেখানে বসে বসে গল্প করছে। দুনিয়াটা গল্পের জায়গা। আপা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো? তুমি কি হিসাব করছো? আমি আল্লাহ দুনিয়াতে তোমার বেকার বেকার পাঠিয়েছি, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না। আমি কি তোমার কাছে আমার কাছে ফিরিয়ে নেব না? অনর্থক বেকার শুধু খাও, বাচ্চা তৈরি করো, ঘর বাঁধো, আর জমি জায়গা করো, আর চাষ করো, আর মরে কবরে মাটি হয়ে যাবে, এই জন্য পাঠিয়েছি না। ফিরিয়ে তোমার নেবো, ফিরিয়ে তোমার বলেন না। আমরা যখন মাইয়েতের বুকে মাটি দিই, তিনটি শব্দ, তিনটি বাক্য বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা কখন বলেন? গরু জবাই করার সময় নাকি? কথা বলে না?
এ দোয়াটা আবার ইমাম সাহেবকে বলে দিতে হয়। কতটা মূর্খ আমরা। হাতে মাটি নিয়েছে, ও হুজুর, বললে কি মাটি দাও বাবা। হুজুর দোয়াটা কি হবে বলে দিতে হয় না হুজুর? বলে দিতে হয় না? হয় না? ইমাম সাহেব দোয়া বলে দিলে তবে মাটিটা ফেলবে। তো তুমি বাড়ি থেকে এখানে কি ঘাস কাটতে এসছো জানাজার নামাজে এসে? তোমার কি দুটো ঘোড়া আছে না গরু আছে, ঘাস কেটে নিয়ে তাদের মুখের কাছে দেবে, খেতে দেবে? এটা তো জানাজার জায়গা, নামাজ পড়ানোর জায়গা। জানাজার নামাজ পড়ে কবরে মাটি দেবে। শ্বশুর মরে গেছে, জামাই জানে না কি দোয়াটা বলতে হবে কবরে। রাগ করবেন না ভাই, এটা শেখার দরকার আছে না নাই? মসজিদে বসার দরকার আছে না নাই? যারা কোরআন শেখাচ্ছে, যারা ইসলাম জানাচ্ছে, আলেম ওলামারা, দিনের দায়ীরা, আল্লাহর হাক্কানি ওলামায়ে বান্দারা, যারা পাড়ায় ঘুরে ঘুরে মানুষকে দিন শেখাচ্ছে, তাদের কাছে বসে নিজের আমলটা সংশোধন করে নাও। এখনো পর্যন্ত কবরে মাটি দেওয়ার সময় মাটি হাতে করে ধরে রেখেছে, হুজুর বলবে তবে দেবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলছে, এটা কোরআনের দোয়া, 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের বানিয়েছি। কোত্থেকে? আর যারা চুপচাপ আছেন, এই পাথর দিয়ে তৈরি আপনারা নাকি? কিসের? মানুষ হলো মাটির তৈরি, মিশে যেতে হবে মাটির সঙ্গে। মাটির স্বভাব যেমন নম্র, ভদ্র, নিচু হয়ে থাকা, মানুষের স্বভাব হবে সেই রকম নরম। আমাদের স্বভাব কি নরম না গরম? বলেন না। কিরকম গরম একবার বিবির কাছে গেলে টের পেয়ে যাবে, বাচ্চার কাছে গেলে টের পেয়ে যাবে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, যেতে হবে কোথায়? ফিরত দেব কোথায়? মাটির মধ্যে। আবার উঠবে তুমি কিয়ামতে, এ বিষয়ে যেন কোনো সন্দেহ করো না। সব সময় ভাববেন আপনাকে মাটির তলায় ঢুকতে হবে। দুনিয়াতে মানুষের সঙ্গে যে ব্যবহারটা করবে, কবর তোমার সাথে সেই ব্যবহারটা ফিরত দেবে। দুনিয়ায় তুমি যেমন ভাবে চলবে, কবর তেমন ব্যবহারটা তোমার সাথে করবে। নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে ভাইদের সঙ্গে খারাপ আচরণ করো না, বোনেদের সঙ্গে খারাপ আচরণ করো না, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করো না। নামাজ যদি কাজা হয়ে যায়, রোজা যদি তোমার কাজা হয়, দুনিয়া থেকে যদি কোনো আমল একটু কম হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার বিবির উপরে অত্যাচার করে, আছে না নাই গো? নামাজ পড়ে জমির আল ঠেলে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার পরের গীবত করে। কিসের নামাজ তোমার ভাই? তুমি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কাঁচা মেরে জমিতে নেমে চাষ করছো, আর লোকের আল ঠিক করছো। আলটা পুরো বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে, লাইন সোজা কর। তোমার নিজের আলটা ঠিক নাই, তুমি লাইন সোজা করতে বলছো মানে? তোমার ঈমান ঠিক আছে? জমির আল ঠিক করতে পারছো না, তুমি লাইন ঠিক করছো মসজিদে, এ নামাজ আসলে তোমার নামাজ না। যে নামাজ বান্দাকে পাপের হাত থেকে বাঁচাতে পারে না, ওটা অরিজিনাল নামাজ না। নামাজ পড়ে নিজের ছেলেকে বিক্রি করে দিচ্ছে, কোথায় জানেন? শ্বশুরের কাছে। মেয়ের বিয়ে হবে, বলুন একজন দাঁড়িয়ে যে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব প্রত্যেকটা মাহফিলে। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, একটা পয়সা খরচ হয়নি, জামাইকে সোনার অলংকার, বাইক, খাট, গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল কিছুই দিতে হয়নি, শুধুমাত্র খাইয়ে দিয়েছেন আর আপনার জামাইটা নিয়ে চলে গেছে, কোনো দাবি ছিল না। আছে কোনো মেয়ের বাপের এরকম? মেয়ে বড় হচ্ছে, শ্বশুরের চুল পেকে যাচ্ছে, মেয়ের বাপের চুল পেকে যাচ্ছে। কেন? ওই জামাইকে সন্তুষ্ট করতে করতে 2 বিঘে জমি বিক্রি করতে হবে। এটা মুসলমান। কেন পানি হচ্ছে না, কেন অত গরম পড়ছে ভেবে দেখুন। খালি বলছে হুজুর কি গরম, আমাদের পাপের ফল এটা ভাই। একটা দেশ আছে, যে দেশটার নাম হলো দুবাই, সেখানে উট চড়ে, জানেন না দুবাই? অনেক লোক তো দুবাই কাজে যায়। সেখানে প্রচন্ড গরম পড়ে, সারা বছর বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহর গজব শুরু হলো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে উট পর্যন্ত ছাঁতরাচ্ছে। দেখেছেন না নাকি বানিয়ে বলছি? এটা কি আল্লাহর গজব? আল্লাহর
গজব। আজকের সৌদি আরবের মতো জায়গায় এখন গরম পড়ছে, টেম্পারেচার হলো 34 বা 35, আর আমাদের এই বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, এই বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত আমাদের এলাকা, বিশেষ করে এই বাংলাটা 40 থেকে 42 গরম পড়ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? সৌদিতে 34 আর এখানে 40 কেন? পাপ যেখানে বেশি, আল্লাহর গজব সেখানে বেশি। তাই সকলে বলুন, আজ থেকে আল্লাহওয়ালা হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভাইদের সাথে বোনদের সাথে ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। সূরা নাবা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই সূরা নাবাটা নবীর উপরে নাজিল হয়েছে মক্কার জমিনে। কোথায় বলেন? কোরআন শরীফের মধ্যে যত সূরা আছে, সূরাগুলি দু জায়গায় নাজিল হলো। একটা হচ্ছে মাদানী সূরা, আরেকটা হলো মাক্কি সূরা। মদিনার জিন্দেগিতে যত সূরা নাজিল হয়েছে, সেই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। মক্কা শরীফের জমিনে নবীর উপরে যত সূরা নাজিল হয়েছে, সব সূরাকে বলা হয় মাক্কি সূরা। সূরা নাবা নাজিল হয়েছে মক্কা শরীফ।